কার কাছে পান? বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, 4 সন্তানের মা। আসলে এটা কিভাবে সম্ভব? দর্শক শ্রোতা, এই যে মহিলাটিকে দেখতে পারতেছেন, সেই মহিলাটি সে বিয়ের দাবিতে এখন প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন করতেছে। তারপরে সে আবার একজন প্রবাসীর স্ত্রী, তার স্বামী প্রবাসে থাকে। তো এটা কিভাবে সম্ভব? আসলে বাংলাদেশে অসম্ভবের কোনো কিছু নেই, বাংলাদেশে সবকিছুই সম্ভব। কারণ বাংলাদেশে পরকীয়ার হার এতটা বেড়েছে, মানে বলার বাহিরে। মানুষ মানে আপনি যেদিকে যাবেন, যেখানে যাবেন, শুধু শুনতে পারবেন যে পরকীয়া। কারণ এই শব্দটা ছাড়া কিন্তু আর কোনো কিছু শোনা যায় না। আপনি যদি এটার একটা আসলে একটা দৃষ্টান্তমূলক মানে আইন ফাঁস হতো, তাহলে হয়তো এগুলো মানুষ করতো না। এই মহিলাটি, তার 4টা সন্তান আছে, সন্তান থাকার পরে সে কিভাবে অন্য একটা লোকের সাথে সে পরকীয়া করে, এবং কি সে বাসা ভাড়া নিয়ে তার সাথে 4 দিন সম্পর্ক করেছে এবং কি একই বাসায় থেকেছে। এটা কিভাবে সম্ভব আপনারা বলুন? এখন সেই লোকটা তাকে আর প্রয়োজন মনে করতেছে না, কারণ সেই লোকটা যা পাবার সে পেয়ে গেছে। কিন্তু সে বলতেছে এখন তার বাড়িতে গিয়ে অনশন করতেছে, বলতেছে তাকে মানে তার সাথে কেন এগুলো করেছে, মানে সেটা শাস্তি যাচ্ছে বা টাকা যাচ্ছে, না হয় সে তাকে বিয়ে করতে হবে, এরকম সে মানে বলতেছে সেখানে গিয়ে। তো যাই হোক দর্শক শ্রোতা, সে সেখানে গিয়ে কি বলতেছে বা কি করতেছে, যদি আজকের ভিডিওটা না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে একটা মানুষ কিভাবে এগুলো করতে পারে। 4টা সন্তান থাকার পরও তাদেরকে এগুলোর বয়স আছে এখন। আমি আর বেশি কিছু বলবো না, আপনাদেরকে নিয়ে যাবো সেই ছোট্ট একটা ভিডিও আছে। ভিডিওটা দেখার পর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। চলুন ভিডিওটা দেখে আসি। এখানে আসছি কেন হয় আমাদের আসি